গিয়েছিলেন সংক্ষিপ্ত সফরে, কিন্তু সেই সফর আর সংক্ষিপ্ত রইল না। ইউরোপ যাওয়ার পর কেটে গেল 2 মাসেরও বেশি সময়। দীর্ঘদিন উধাও থাকার পর অবশেষে দেশে ফিরলেন 93 বছর বয়সী বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান পল বিয়া। গত 7 জুন নিজ দেশ ক্যামেরুন থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন পল। তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এটি তার সংক্ষিপ্ত ব্যক্তিগত সফর, কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশের বাইরে ছিলেন 10 সপ্তাহেরও বেশি সময়, যা 4 দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পর বিদেশে তার সবচেয়ে দীর্ঘ সফর। 20 আগস্ট সুইজারল্যান্ডের জেনেভা থেকে ভাড়া করা বিমানে দেশে ফেরেন পল বিয়া। সঙ্গে ছিলেন তার স্ত্রী ফার্স্ট লেডি চান্তাল বিয়া। বিমানবন্দরে পৌঁছানোর পর গাড়িতে করে রওনা হন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের দিকে। পথে তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন শাসক দলের শত শত সমর্থক। আধখোলা গাড়ির জানালা দিয়ে হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানিয়েছেন বিশ্বের প্রবীণতম এই প্রেসিডেন্ট। পল বিয়ার দীর্ঘ অনুপস্থিতি শুধু তার স্বাস্থ্য নিয়েই প্রশ্ন তোলেনি, সামনে এনেছে আরও বড় রাজনৈতিক প্রশ্ন। বিরোধী নেতারা জানতে চেয়েছিলেন, রাষ্ট্রপ্রধান যদি দীর্ঘ সময় অনুপস্থিত থাকেন তাহলে সাময়িকভাবে দায়িত্ব অন্য কারো হাতে দেয়া উচিত কিনা। ক্যামেরুনের সংবিধানে প্রেসিডেন্ট স্থায়ীভাবে দায়িত্ব পালনে অক্ষম হলে অন্তর্বর্তী দায়িত্বের ব্যবস্থাও রয়েছে, কিন্তু ভাইস প্রেসিডেন্টের পদ থাকলেও এখনো সেখানে কাউকে নিয়োগ দেয়নি দেশটির সরকার। আর এই কারণেই পল বিয়ার দীর্ঘ অনুপস্থিতির পর ক্যামেরুনের ক্ষমতার ভারসাম্য নিয়ে উঠছে নানান প্রশ্ন। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।